হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, যার সাহায্যে কিন্তু 1,500 টাকা করে মাসে কিন্তু অনেকেই পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যে নতুন লিস্টটা বের হয়েছে সেটা কোথা থেকে পাবেন, বা কি কি এই লিস্টে যদি আপনার নাম থাকে কোথায় কিভাবে কি কাগজ জমা দিতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করতে চলেছি। তাছাড়া যাদের নাম এবারে এলো না তারা কবে টাকা পাবে, বা যারা এখনও পর্যন্ত যুবশ্রীতে নাম তুলেননি তারা কিভাবে নামটা তুলবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। এবার আসি মূল বিষয়ে। দেখুন, যুবশ্রী যে নতুন লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা কোথা থেকে পাবেন, তার জন্য গুগলে আসতে হবে। গুগলে এসে এমপ্লয়মেন্ট ব্যাংক, তারপরে wb.gov.in এটা লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এখানে লেখা রয়েছে, এই যে নিউ যে রেড কালারের টিকমার্ক আসছে, যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এটার উপরে যখন আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ওয়েটিং লিস্টটা অন হয়ে যাবে। যেসব যাদের নাম এবারে সিলেক্ট হয়েছে তাদের কিন্তু পুরো তালিকা, একটা তালিকা 554 পাতার একটা তালিকা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট হয়ে শো হয়ে যাবে। এখান থেকে চেক করে নেবেন আপনার নামের প্রথম অক্ষরটা যেরকম রয়েছে, দেখুন নামের প্রথম অক্ষরগুলো দিয়ে চেক করে নেবেন আপনার নাম রয়েছে কি না। বুঝতে পারছেন বন্ধুরা? এটা গেল, আমি তালিকাটা দেখিয়ে দিলাম। তালিকাটা চেক করার পর যদি দেখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পুরো ডিটেলসে দেখতে পেয়ে যাবেন। এবার নোটিশটা কি রয়েছে দেখুন, নোটিশটা মূলত দেখে নিলে আপনারা অনেক কিছু বুঝে যেতে পারবেন। কীরকম? এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকা, মানে নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে দেওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদন এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। দেখুন এখানে কিন্তু একটা ভালো কথা বলেছে, যে আপনাদেরকে যাদের নাম লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মানে ওয়েবসাইটে গিয়ে সাবমিট অ্যানেক্সার 1-এ অনলাইনে জমা করে প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এটা কিন্তু জমা দিতে হবে। বুঝতে পারছেন? অ্যানেক্সার 1-এর যাবতীয় যে ফর্মটা রয়েছে, অ্যানেক্সার 1-এর ফর্মটা কিন্তু বের করে তা ফিল আপ করে সেটা কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তার সময়সীমা কি রয়েছে? তার সময়সীমা 8/7/2024 মধ্যে। বুঝতে পারছেন? 8/7/2024 মধ্যে। তারপরে কী লেখা আছে? অ্যানেক্সার 2 ফর্মটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষার তালিকার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। দেখুন এবার আমি আপনাদেরকে বলে দেই, যে এই যে দেখুন যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সাবমিশন গাইডলাইন, এটার উপরে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে কিন্তু লেখা রয়েছে দেখুন যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষার তালিকা নির্দেশিকা। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্সার 1-এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2 জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 একসঙ্গে ব্যাংকে পাসবুক এবং ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে জমা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতে পারে যদি কর্মপ্রার্থী শূন্যস্থান না থাকে। কর্মপ্রার্থী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থী অনলাইনে
অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ এবং ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবে না। দেখুন এখানে কিন্তু যেটা বলেছে যে টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, মানে যে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 নিয়ে ফর্মটা নিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তার দেরি হলে কিন্তু আপনাদের পরে সমস্যা হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এর আরেকটি আমি আপডেট বলে দিই, যারা এখনও পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পের নাম উঠাননি তারা কিভাবে নাম উঠাবেন তা নিয়ে কিন্তু আমি ওই ভিডিও মানে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, বা যদি কমেন্টে বলেন যে পুরো সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এর নামগুলো তুলবেন। তাছাড়া বলে রাখি, এর টাকাটা কিসের জন্য দেয় আপনারা কি সেটা যে একবারও ভেবে দেখেছেন? টাকাটা দেয় আপনাদেরকে পড়াশোনার জন্য, মূলত পড়াশোনার জন্য। আপনারা যদি আপনাদেরকে কিন্তু একটা পার 3 মাস অন্তর বা 4 মাস অন্তর অ্যানেক্সার 3 কিন্তু জমা করতে হবে। অ্যানেক্সার 3টা যখন আপনি জমা করবেন তখন কিন্তু আপনাদেরকে সেখানে কারণটা লিখতে হয় যে এই টাকাটা আপনারা কোথায় খরচা করছেন। সঠিক যদি না ইনফরমেশান দিতে পারেন তাহলে কিন্তু আপনার যুবশ্রীর যে টাকাটা ভাতাটা সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, যেটা যুবশ্রীর ভাতাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি যে আপডেটটা দিতে চাইছি সেটা হলো মূলত এর কয়েকটা রুল এবং টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ গাইড করে দেবো। তাহলে কিন্তু আপনারা অনায়াসেই দীর্ঘদিন এই যুবশ্রীর টাকাটা পেতে পারেন। তার অনেক রয়েছে, মানে স্টেপ রয়েছে বা অনেকগুলো সিস্টেম রয়েছে, দীর্ঘদিন পাবেন। না হলে কিন্তু এই প্রথম 6 মাস পাওয়ার পরেই কিন্তু আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। আমি এই এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু এর টোটাল ইনফরমেশানটা আমি নিয়েছি, তাই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আজ জানালাম। হ্যাঁ বন্ধুরা, যদি এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।